আপনার জামাতের আকিদা ভালো লাগে না, তাদের রাজনীতি পছন্দ হয় না, ডোন্ট ওয়ারি। আপনার হেফাজত ভালো লাগে না, তাতেও কোনো সমস্যা নেই। আপনার চরমোনাই ভালো লাগে না, তাতেও কোনো সমস্যা নাই। আপনি কোনো ইসলামিক দলকে সাপোর্ট করতে ভালো লাগে না, তাতেও কোনো সমস্যা নেই। যদি আপনি কোনো ইসলামিক দলকে সাপোর্ট করতে না পারেন, কোনো ইসলামিক দলকে আপনি পছন্দ না করেন, তাদের পক্ষে না থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একটি ইসলামিক দল প্রতিষ্ঠা করেন। আপনি রাসূলের সুন্নাত, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি নিজে একটি দল প্রতিষ্ঠা করেন, পরিচালনা করেন। এরপরও আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে। এরপরও আপনাকে আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করা, নেতা নিযুক্ত করা, নেতার পিছু চলা, সেই অনুযায়ী রাসূলের আদর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে, কাজ করতে হবে। আপনার একটি ভোট অনেক গুরুত্বপূর্ণ। আপনার একটি ভোট আগামী 5 বছর একটি দেশের জন্য একটি নেতা কাজ করবে। যদি ওই নেতা আপনার একটি ভোট পেয়ে অন্যায় করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দেশের লুটপাট করে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে, আপনার এই ভোট দায়ী থাকবে। আপনি দায়ী থাকবেন, আপনি বাঁচতে পারবেন না। কেন আপনি একজন ভালো নেতা নির্বাচন করতে পারলেন না? জানার পরেও, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু বোঝার পরে, আপনার বিবেক থাকার পরেও কেন আপনি একজন ভালো নেতা নির্বাচন করতে পারলেন না? এটা আপনার ব্যর্থতা। ছাড় পাবেন না। আমানত আপনার একটি ভোট। যদি কোনো দলকে সাপোর্ট করতে ভালো না লাগে, কোনো দলের আকিদা, তাদের পলিটিক্স আপনার ভালো না লাগে, আপনি নিজে দল প্রতিষ্ঠা করতে হবে।